আমার একটা বিষয় জানার ছিল, আমাদের চারপাশে অনেক ফিতনা, আমরা জানি না কখন অসচেতনতা বশত শিরক কুফর হয়ে যাচ্ছে। আমরা যাতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এক্ষেত্রে আমাদের আমল কি হবে? জি ভাই, অসচেতনতা বশত, অসাবধানতা বশত বা নিজের অজান্তে যদি শিরক কুফর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমার জ্ঞাতসারে আমি জেনে বুঝে কোনো শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি, এবং আমার অজ্ঞাতসারে, আমার অজান্তে কোনো শিরক হয়ে যায় কিনা সেখান থেকেও আপনি আমাকে পানাহ দিয়েন, বাঁচায় রাখেন। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। তরুণ ভাইয়েরা আমার, বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, সূরা কাহফে আসহাবে কাহফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন। সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ভালো করে পড়বেন। শিরক এবং কুফর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে, এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয়, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিখবেন। মনে রাখবেন, খুব বেশি তরুণের দরকার নাই। অল্প কিছু তরুণ যদি ঈমান আমলকে বাঁচায় রাখতে পারে, শিরক মুক্ত জীবন ধরে রাখতে পারে, নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে, এরাই ইনশাআল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে। এরাই একসময় ইনশাআল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে। আসহাবে কাহফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই, ৬-৭ জন মানুষ ছিল, পট পরিবর্তন করে দিয়েছে ভাই। অতএব যুবকরা মনে রাখবেন, আমি সবসময় বলি, চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না। হারাম রিলেশন করলেন, অবৈধ সম্পর্ক করলেন, জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, এগুলোর জন্য যোগ্যতা লাগে না। এগুলো গরু ছাগলও পারে, অযোগ্য মানুষ, অথর্ব মানুষও পারে। কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয়, হিম্মত এবং সৎসাহস দরকার হয়, যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না। আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য, বৈধ স্ত্রীর জন্য, বৈধ বিবাহের জন্য। কিন্তু আপনাকে ভালো থাকতে দেয়া হবে না। আপনাকে নাটক দেখিয়ে, সিনেমা দেখিয়ে, নোবেল পড়িয়ে, উপন্যাস পড়িয়ে, আপনাকে বই পুস্তকের মাধ্যমে, স্বাস্থ্য সুরক্ষার নামে, নানা নামে, আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে, গ্রুপ অ্যাসাইনমেন্ট করার নামে, বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে। এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও, একসাথে পড়াতে দাও। আলাদা কেন হবে? আলাদা করতে দিবে না। বুঝে আসছে কথা? একসাথে করে ফেলার এক প্রচেষ্টা। একসাথে করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ হবে, সেটা আমাদের চোখের সামনে। তো যাই হোক, এগুলো থেকে বেঁচে থাকা, শিরক কুফর থেকে এবং চরিত্রহীনতা থেকে বেঁচে থাকা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। তো এই ধরনের শিরক কুফর নিজের অজান্তে হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহর কাছে ওই যে দোয়া পড়বো, আর বেশি বেশি কালিমাতুশ শাহাদা পাঠ করব, ঘন ঘন ঈমানকে নবায়ন করবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঈমানকে ঘন ঘন নবায়ন করবা। এই যে ঈমান কখন চলে যায় আমরা টের পাই না। কিভাবে ঈমান নবায়ন করবে আল্লাহ রাসূল? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করো, মুস্তাহজার করো যে আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, কখন না জানি আমি ঈমান হারা হয়ে গেছি কোন কথার কারণে। এজন্য শিরক এবং কুফর সম্পর্কিত ইলম অর্জন করতে হয়। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ ইসলামী আকীদা বই পড়তে পারেন, আরো অনেক বই আছে। মুফতি মনসুরুল হক সাহেবের ঈমানের একটা বই আছে, মৌলানা আব্দুল মালিক সাহেবের একটা বই আছে, ভালো ভালো ঈমান সংক্রান্ত বইগুলো আছে। এই বইগুলো পড়েন, ঈমান কিসে আসে কিসে যায় এগুলো জানার চেষ্টা করেন। আমরা ওযু ভাঙার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ 99% মানুষ জানে না। ঈমান ভঙ্গের 2টা কারণ বলতে বললে অনেকে বলতে পারবেন না। অথচ শিরকে, বড় শিরকে লিপ্ত হলে ঈমান ভাঙে, বড় কুফরিতে লিপ্ত হলে ঈমান ভাঙে। ঈমান ভাঙার আরো বহু কারণ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো জানার তৌফিক দান করে। এগুলো জানলে আমরা বেঁচে থাকতে পারবো। রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি? আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব, নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে? আমাদের দেশে অনেক মাসআলা আগের যুগের মুরব্বীরা বানাইছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছে, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছে, নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছেন। এরকম অনেক বিষয় আছে। এর মধ্যে এটা একটা, যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায়, কুড়ানো টাকা, হারানো টাকা কেউ যদি ধরে, তাহলে 10 টাকার নোট উঠালে 20 টাকা তাকে দিতে হবে। এটা একটা জাল হাদিস। এই জাল হাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল। কি নিয়ত সেটা? যাতে করে
মানুষ যেমনে সেমনে টাকা ধরার সাহস না করে, যে ধরলে কিন্তু আমার 20 টাকা দেওয়া লাগবে, বাবা তার চাইতে না ধরি, যার টাকা সেই পাক। তো এই নেক উদ্দেশ্যে একটা জাল হাদিস বানাইছেন, কাজটা ভালো করেন নাই। উদ্দেশ্য ভালো ছিল, ওনাদের সরলতা ছিল। এরকম বহু নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছেন। যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট, এটা খায়া পানি, ধোয়া পানি, আগে গ্রামের আমরা মাটির ঘরে, টিনের ঘরে থাকতাম, তো এটা বাহিরে ফেলানো যাবে না রাত্রে, তাইলে ক্ষতি হবে। এই মাসালা যারা বানাইছিলেন, জাল হাদিস, নিষেধ নাই কোথাও হাদিসে, ফালালে কেউ ফালাতে পারে, কিন্তু অবশ্যই দেখে শুনে ফালাতে হবে কার গায়ে আর পড়ে কিনা। আমার মনে হয় এই মাসালা যারা বানাইছেন তাদের একটা নেক উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হলো যে আগের যুগে তো এত কারেন্টের ব্যবস্থা ছিল না, এত বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তো কেউ যদি উড়াদুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে, কারো গায়ে পড়তে পারে। পোলাপান যেন এই কাম না করে, যেন বলছে খবরদার এটা ফালানো যাবে না, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ক্ষতি হবে। ভাঙা প্লেটের ভাঁজে ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে, যাতে করে ঘন ঘন প্লেট বিক্রি হয়। বুঝে আসছে কথা? তো এরকম নেক উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানানো হয়েছে, তার ভিতরে এটা একটা, যে কি 10 টাকা কুড়ায় পাইলে সাথে আর 10 টাকা দিতে হবে, এরকম কোনো কথা আসলে কোরআন হাদিসে নাই। পোলাপান রে সঠিক রাস্তা রাখার জন্য এরকম বই কিছু বানাইছে। ওই যে আরেকটা মাসালা আছে না এরকম, যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে, পোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায়, তাহলে কি হয়? শয়তানে পড়ে। শয়তানে পড়লে তো ভালো, শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই আমরা, শয়তানে পড়লে তো ভালোই। আসলে তো তা না। আসলে পোলাপান যাতে বই খোলা রেখে না যায়, খোলা রেখে চলে গেলে ফ্যানের বাতাসে ছিঁড়ে যাবে, বাচ্চারা ছিঁড়ে ফেলবে, হাঁসমোরগ আসবে, এই জন্য মুরব্বীরা বন্ধ করে রাখার জন্য নেক নিয়তেও জাল হাদিস বানাইছে। বুঝে আসছে কথা? এরকম বহু দৃষ্টান্ত আছে, শত শত মাসালা আছে এরকম, যে ভালো উদ্দেশ্যে জালটা তৈরি করছে। রাতে হাত পায়ের নখ কাটা ঠিক না, কাটালে ক্ষতি হয়। আসলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই, কেউ চাইলে কাটতে পারে, কিন্তু নিষেধ করছে কেন? হয়তো বা এই জন্য নিষেধ করছে যে আগে তো এত কারেন্টের লাইট ছিল না, আলো অন্ধকারের মধ্যে কাটবে, পোলাপেন হাত পা কেটে ফেলবে, এই জন্য যার না কাটে, দিনের আলোতে যেন কাটে, এটা জাল হাদিস বানাই দিস। তো এরকম বহু জাল হাদিস আমাদের সমাজে আছে, যেগুলো আসলে ভিত্তি কোরআন হাদিসে নাই। তো এই যে কথা, যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা, এটা পাইলে বেশি টাকা দিতে হয়, সঠিক না। যে টাকা পাবেন সেটাই দিতে হবে। এখন কত হলো, এটা কি করবেন? ভাই জিজ্ঞেস করছে মসজিদে দান করবেন কিনা। উত্তর হলো মসজিদে দান ধরেই না। এই টাকা যদি আপনি নেন, তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন। এবার ঘোষণা দিতে থাকেন, ভাই কার টাকা হারাইছে, কার টাকা হারাইছে, আমি পাইছি, যে জায়গা পাইছেন ওর আশেপাশে ঘোষণা দিতে থাকবেন। দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ, যদি মালিক না পান, দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন। আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে পারবেন, যদি মালিক খুঁজে পাওয়ার আশা না থাকে। আর যদি এরকম টাকা ধরে আস্তে আস্তে খোঁজেন, ভাই কারোর টাকা হারাইছে কিনা, ভাই কারোর টাকা হইল, টাকা হারাইছে কিনা কারোর, এভাবে কয়েকবার বলেন, বলছি কেউ তো বলে না, তাহলে আমি খাই ফেলাই, সেটা কিন্তু জায়েজ হবে না। বুঝে আসছে কথা? ঘোষণা ভালো করে দিলেন, সব জায়গায় শুনেলেন, এরপরে মালিক পাওয়া যাচ্ছে না, তাহলে এবার গরিবকে দান করে দিবেন। আর নিজে যদি গরিব হন, অভাবী হন, নিঃস্ব হন, তাহলে নিজেও খেতে পারবেন। কিন্তু যদি মালিক কখনো পাওয়া যায়, তখন আবার তাকে ফেরত দিতে হবে। বুঝে আসছে কথা? তো পাওনা টাকা এটা নিলে বা পাওনা কিছু পাইলে এটা পরিশোধ করার চেষ্টা থাকতে হবে। আর যদি খুব তুচ্ছ জিনিস হয়, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এটা আসলে যার হারাইছে সে আর খুঁজতে আসবেও না, হালকা খোঁজাখুঁজি করে পাইলেন না, এটা সরাসরি দান করে দিতে পারবে। অনেকে মসজিদে বিয়ে সম্পন্ন করে পরের দিন গায়ে হলুদ নামক অনুষ্ঠান করে, এক্ষেত্রে তাদের বিবাহ কতটুকু শরীয়তসম্মত হবে? মসজিদে বিয়ে করেন, খুব ভালো কথা, কিন্তু গায়ে হলুদের নামে যা করেন সেটা কখনো ভালো কথা হতে পারে না। দেখুন, বিয়ে একটা ইবাদত, এই ইবাদত আল্লাহ এবং তার রাসূলের বাতানো, সেটা গুনাহে পর্যবসিত হবে, গুনাহে পরিণত হবে। এই জন্য সাবধান থাকা দরকার। গায়ে হলুদ, এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম অনলাইনে, কোত্থেকে আসছে, এটার উৎপত্তি কোত্থেকে, এত কিছু থাকতে, মরিচ, জিরা, আদা, দারচিনি, লবঙ্গ, এত কিছু থাকতে হলুদ মাখে কেন? এটা নিয়ে আমার কৌতূহল তৈরি হলো, যে হলুদে কি আছে, কেন মরিচ মাখতে পারে না? যে বিয়ে উপলক্ষে একটু মরিচ মাখে না আসলো, এটা করতে পারে না, হলুদ মাখে কেন? তো এটা নিয়ে ঘাটাঘাটি করে আমি দেখলাম, আপনারা গুগল করে দেখতে পারেন, নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, যে এটা টোটালি আসছে হিন্দুয়ানি বিশ্বাস থেকে। হিন্দু ধর্মের কিছু বিশ্বাস আছে, সেখান থেকে আসছে।
হলুদ, কুলা, দুবলা ঘাস, আরও অনেক জিনিসপত্র আছে। এগুলো বিয়ে উপলক্ষে এগুলো নিয়ে নির্দিষ্ট আয়োজন আছে। এগুলো করলে নাকি দাম্পত্য জীবনে সুখ শান্তি হয়। শিরকপূর্ণ বিশ্বাস। দাম্পত্য জীবনের সুখ শান্তির সাথে এগুলোর কোনো সম্পর্ক থাকতে পারে না। ইমানদার কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারে না। সেখান থেকে আসছে গায়ে হলুদ। এখন হলুদ তো হলুদ, হলুদের সাথে লাল, নীল, নাচ, গান, তারপর আপনার মিউজিক, হারাম রিলেশন, হারাম আয়োজন, নারী পুরুষের অবাধ মেলামেশা, হাজার অন্যায়ের আপনার বিষয় থাকে। যুবক ভাইয়েরা, বিবাহ জীবনে একবার করবেন, অতএব এই বিয়েটাকে হারাম মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন না, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ যে আমার বিয়েকে আমি অনাচার মুক্ত করব। কি মুক্ত করব? আমার বিয়েতে কোনো হলুদ মরিচ থাকবে না। কি থাকবে না? হলুদ মরিচ থাকুক, রান্নায় থাকুক, কিন্তু গায়ে দেব না। এবং গায়ে দেওয়ার নাম দিয়া এই সমস্ত অনাচার করব না। বিয়েকে কেন্দ্র করে হলুদ মরিচের চাইতে আরো বড় অনাচার যেটা হয় সেটা হলো বিয়ে উপলক্ষে ঝাঁকানাকা গানের আয়োজন। এটা এত জঘন্য অসভ্যতা, এটাকে আমি রীতিমতো অসভ্যতা বলতে চাই। এটা এত ডেঞ্জারাস অসভ্যতা, পশুদের মধ্যেও এরকম নোংরা কাজ, এরকম ন্যাক্কারজনক কাজ কল্পনা করা যায় না। আপনার বিয়ে করতেছেন, আপনার অনেক ফুর্তি, আপনি গায়ে হলুদ মরিচ মাখায় লাফালাফি করেন আপনার দরজা বন্ধ করে, কেউ নিষেধ করতেছে না। কিন্তু আপনার বিয়ে, আপনার সেই খুশিতে সারা বাড়িতে আপনি লাইট ফ্যাট করছেন, ওকে বুঝলাম, ছাদে ডেক সেট এনে, বড় বড় আপনার বক্স এনে ভাড়া করে, ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাই ভলিউমে গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছে। এটার মতো জুলুম আরেকটা হতে পারে না। এটা এত ন্যাক্কারজনক কাজ এবং এত বড় অসভ্যতা যে পাশে কোনো মানুষ অসুস্থ, তিনি হয়তো হার্টের রোগী, এত আওয়াজ, এই বিকট আওয়াজে তার জান যায় অবস্থা, কেউ মোবাইলে কথা বলতে পারছে না। শহরে জীবনে কেউ হয়তো বাবার লাশ নিয়ে বসে আছে, এদিকে আপনার দমদাড়াক্কা গান চলছে, 12টা 1টা পর্যন্ত আপনি এই সমস্ত উৎসব করতেছেন, ফুর্তি করতেছেন। কারোর বাচ্চার কালকে পরীক্ষা, কারোর হয়তো সকালে অফিস আছে, ডিউটি আছে, সে ঘুমাবে, কিন্তু আমরা এগুলো করছি। যুবকদের বিবেকটা পর্যন্ত বাঁধে না। বাধা দিতে গেলে কেউ বা কেউ বুঝাইতে গেলে বলে যে বাগনা বাগনি চায়, আমি তো আসলে চাই না, ওরা একটু করতেছে, মামা আমাদের জীবনে তোমার বিয়ে একটু আনন্দ করবো। বিবেক যদি ন্যূনতম থাকে আমাদের, এগুলো থেকে বাঁচার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট। বিবেক যদি ন্যূনতম থাকে তো বাগনা বাগনিকে বলবো, দেখো অনেক কিছু করতে পারো, একটা অনাচার করতে পারো না তোমরা, আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের বদদোয়া নেবো আমি, এটা হতে পারে না। এই জন্য বিবেকটা জাগ্রত হওয়া দরকার। যুবক ভাইরা, এই সমস্ত মিউজিক মুক্ত বিয়ে করবো তো ইনশাআল্লাহ। সৎ নিয়ত করব যে আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, আমি বিয়ে করতে গিয়ে মানুষের বদদোয়া নেব না। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, এটা কি নামাজের অংশ কিনা, জরুরি আমল কিনা? ভাই, সালাম ফেরানোর পর ইমাম সাহেবের কাজ শেষ, জামাতের কাজ শেষ। নামাজের পরে দোয়া কবুল হয়, সেজন্য প্রত্যেকে নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসনুন দোয়াগুলো পড়বে, পাশাপাশি আল্লাহর কাছে যার যার সুবিধা অনুযায়ী দোয়া করবে, এটা শরিয়া সম্মত। কিন্তু নামাজের পর ইমামের সাথে মুক্তাদিরা মিলিয়ে বা একাকী যেভাবে হোক মুনাজাত হাত তুলে করতে হবে, এটাকে নামাজের অংশ মনে করলে সেটা অবশ্যই বিদআত। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই, বিধায় এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। নামাজের সালাম ফেরানো শেষ, আমাদের জামাতের কাজ শেষ। এখন প্রত্যেকে জিকির আজকার পড়বে, দোয়া করবে, হ্যাঁ, কেউ চাইলে লম্বা সময় ধরে করবে, কেউ চাইলে সংক্ষিপ্ত সময় ধরে করবে। এবার ব্যক্তিগত আমল, এরপর আর সম্মিলিত কোনো আমল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় যত নামাজ পড়েছেন সম্ভবত 18,000 ওয়াক্ত হয়, 18,000। 4 খলিফা 30 বছর শাসন করেছেন, এই 30 বছর তারা ইমামতি করেছেন, এই 30 বছরে আরো 3 18, তাহলে মোট 4 18 কত হয়? 72,000 বার মসজিদে নববীতে ইমামতি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 খলিফা মিলে। 72,000 বার, কম বেশি। এত লম্বা সময় ধরে যদি 2-4 বারও সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া করাটাকে তারা জরুরি মনে করতেন, তাহলে যারা হাদিস সম্পর্কে সাধারণ ধারণা তারা বলতে পারবেন কি পরিমাণ হাদিস থাকতো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন একটা জেহাদে ফজর পরে
বিড়বিড় করে মুখ দিয়ে একটু আস্তে আস্তে দোয়া পড়ছেন। সাহাবীরা সব ধরে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন আমাদের শিখায় দেন। সাহাবীরা এত বেশি আগ্রহী ছিলেন, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিতিতে এত হাজার হাজার বার নামাজ হয়েছে। কই কোনো হাদিস থেকে তো আমরা এটা পাই না যে সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে ট্র্যাডিশনাল দোয়া করতেই হবে। হ্যাঁ, অবশ্যই নামাজের পরে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ভোর রাতে এবং দুবুরা কুল্লি সালাত, এই দুই সময় কি হয়? দোয়া কবুল। আমরা অবশ্যই দোয়া করতে পারি, কিন্তু দোয়াকে যদি নামাজের অংশ বানায় নেন, ইমাম সাহেবের ডিউটি বানায় নেন এবং এটাকে আবশ্যক করে নেন, তাহলে জরুরি মনে করে নিলে সেটা কি হবে? বেদাতে পর্যবসিত হবে। এখন আমাদের সমাজে এটা তো জরুরি হয়ে গেছে ভাই, হয় নাই? কোন ইমাম সাহেব যদি না করে চাকরি থাকবে? চাকরি থাকবে না। তাহলে বোঝা গেল মুসল্লির এটাকে কি বানায় ফেলছে? জরুরি বানায় ফেলাইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক উলামা একরাম অবশ্য মুস্তাহাব বলেন, কিন্তু আপনার এটাকে যদি কেউ জরুরি বানায় ফেলায় তাহলে সেক্ষেত্রে এটা যে বেদাত, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ, কোনো আলেমের দ্বিমত নাই। পুরুষ মানুষের জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া ফরজ, কিন্তু অনেক প্রতিষ্ঠান এই সুযোগ দেয় না। এক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে জামাতে নামাজ পড়তে না দেয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান এটা থেকে আপনি সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে যাবেন। কারণ আমার 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ পড়তে না দেয়, আমি কেন সে প্রতিষ্ঠানে কাজ করব? আমার আখিরাতে যদি বরবাদ হয়ে যায়, তে দুনিয়াতে আমি কি করব? এই জন্য সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার চেষ্টা করবেন। আমি জানতে চাই, অধিকাংশ মসজিদে জামাত শুরু হওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোনে বন্ধ রাখুন, সামনের কাতার পূরণ করুন, এই কথাগুলো বলা হয়। এই কথাগুলোর গুরুত্ব কতটুকু? ভাইরা আমার, জামাতের শুরুতে, একামতের শুরুতে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলার কোনো প্রয়োজন নাই, এটার কোনো শরীয়ী গুরুত্ব নাই। বাকি বললে কেউ যে গুনাহের কাজ হবে একটা, সেরকমও না। একামত এটা নিজেই তো ইটসেলফ মানুষকে জামাত শুরু হওয়ার ঘোষণা দেয়, কাতার সোজা করার নির্দেশ করে কিসে? একামতে। অতএব একামত শুরু করলেই তো মানুষ কাতার সোজা করতে পারে, আলাদা করে বলার দরকার নাই। একামত এটাই তো সেই কাজের জন্য, তাহলে আপনি আলাদা একটা জিনিস কেন প্লাস করতে যাবেন? তবে হ্যাঁ, কাতার সোজা হওয়ার জন্য ইমাম সাহেবের দায়িত্ব, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। এটা আমাদের দেশে মুয়াজ্জিন সাহেবরা বলে সাধারণত। এই দায়িত্বটা কার? ইমাম সাহেবের। সুন্নত হলো ইমাম সাহেব বলবে মুসল্লিদেরকে যে কাতার সোজা করেন, ডানে বামে আঁকা বাঁকা হলে সোজা করেন। ইমাম সাহেব দেখভাল করবে কারোর কাতার বাঁকা আছে কিনা, এটা বলা সুন্নত। কিন্তু এটা কখন বলা সুন্নত? একামত দেওয়ার পর ইমাম সাহেব তাকবীর দিয়ে নামাজ শুরু করার আগে তিনি দেখবেন কারোর কাতার বাঁকা আছে কিনা, এবং সবাইকে বলবেন ইস্তাউ ওয়াতাদিলু, তোমরা কাতার সোজা করো, বা আপনারা কাতার সোজা করেন, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করেন, হ্যাঁ, কাতার বাঁকা রাখবেন না। এই কথাগুলো ইমাম সাহেবের জন্য বলা সুন্নাত, এগুলো ঠিক আছে।